এই মুহূর্তে ভিডিওটি যে দেখছেন কি আপনার কাছে কি আছে নোকিয়ার পুরাতন মডেলের কোনো ই সিরিজ অথবা এন সিরিজের কোনো মোবাইল? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো ভিডিওটা আপনার জন্য অনেকটা ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় বিষয় হতে চলেছে। সো ভিডিওটি না টেনে পুরোটাই দেখার আহ্বান জানাচ্ছি। সো অনেকেই এই নোকিয়ার ওল্ড মডেলের মোবাইলগুলা কালেকশনে রাখতে চান স্মৃতি হিসাবে। অনেকে নিজস্ব যাই হোক মায়ের খাতিরে স্মার্টফোন থাকা সত্ত্বেও নোকিয়ার একটি পুরনো মডেলের মোবাইল, এক কথায় মনে যেটা মানে যে মডেলটা ভালো লাগে সেটা রেখে দিতে চান। হ্যাঁ, আমিও আপনাদের মতো একজন নোকিয়া প্রেমী। আমি নোকিয়ার ফোনের অনেক একটি বড় ফ্যান। আমিও জীবনে অনেক নোকিয়া ফোন ইউজ করছি, এখনও করি। সো চলুন নোকিয়া ফোনের অবিশ্বাস্য কিছু ট্রিক আপনাদেরকে আজকে জানিয়ে দিই। যেমন অনেক পুরনো হওয়ায় অনেক দিন ধরে চলতে থাকায় ফোনগুলোতে বিভিন্ন কিছু সমস্যা দেয়। অনেক সময় হ্যাং করে, ল্যাগ করে এবং ফোনটা একটু ভারী হয়ে যায়, স্লো করে। সো এই ট্রিকটা অবশ্যই অনেকে ফোনের ফ্যাক্টরি রিসেট, এক কথায় একদম অনেকে সেটিং রিসেট দিতে জানেন, অনেকে জানেন না যে কিভাবে ফ্যাক্টরি রিসেট দিতে হয়। তো চলুন আমি আপনাদেরকে আজকে দেখাবো নোকিয়া ফোনে কীভাবে ফ্যাক্টরি রিসেট দিতে হয়। আপনার কাছে যদি যে কোনো মডেলের অরিজিনাল নোকিয়া হয়ে থাকে তাহলে প্রথমে ডায়াল করবেন *123 চারটা জিরো হ্যাশ। এখানে অবশ্যই ফোনের ভার্সন এবং সফটওয়্যার ভার্সন, ডেট সব কিছু চলে আসবে, ফোনের মডেল এবং র্যাম। দেখুন এখানে দেখাচ্ছে লেটেস্ট আপডেট, এটা এখনও আসে নাই, এটা অনেক পুরাতন একটা মোবাইল, 2011 সালের, দেখতে পাচ্ছেন। এবার ফোনটা কিভাবে আপনি রিসেট দিবেন, এক কথায় ফোনটা কিভাবে আপনি ফ্যাক্টরি রিসেট দিবেন। হ্যাঁ, এখানে নোকিয়ার কিছু নিজস্ব কোড রয়েছে যেটা ডায়াল করলে সেটা অটোমেটিকলি রিসেট নেওয়ার একটি প্রসেস চালু হয়ে যায়। সেখানে শুধু আপনার কাজটা হচ্ছে সঠিক পিনকোডটা দেওয়া। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে পিনকোড আমি কিভাবে জানবো, আমি তো কোনো পিনকোড দেই নাই ফোনে। হ্যাঁ, এটাও বলে দিচ্ছি, ভিডিও দেখতে থাকুন। বরাবরের মতো আপনি যদি ফোনটা ফ্যাক্টরি রিসেট দিতে চান সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ফোন মেমোরিতে আপনার যদি কোনো ডেটা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা মুছে যাবে, কারণ এটা স্মার্টফোন না যে আপনি ব্যাকআপ নিয়ে সেটা রেখে দিবেন। প্রথমেই ফোনে কোনো দরকারি জিনিসপত্র আছে কিনা, অর্থাৎ ফোন মেমোরিতে, এটা শিওর হবেন। তারপরে একদম মেইন যে হোম পেজ আছে সেটাতে যাবেন। তারপরে হ্যাঁ, এখানে ডায়াল করবেন *7370#। তাহলে দেখেন রিস্টোর অল অরিজিনাল ফোন সেটিং, ফোন উইল রিস্টার্ট। হ্যাঁ, এটাই নোকিয়া ফোনের ফ্যাক্টরি রিসেট। আরেকভাবে রিসেট দেওয়া যায়, সেটা হচ্ছে সেটিংয়ের মধ্য দিয়ে। আরেকভাবে ফোনটা রিসেট দেয় যারা ফোনটা আসলে ফ্ল্যাশ করে আর কি। সেটা যেহেতু অনেক পুরাতন ফোন, এটা এখন আর কেউ ফ্ল্যাশ করতে চায় না, এই ফোনগুলোর কাজও কেউ করতে চায় না। এখন তো সব কিছু আপডেট, সবাই আপডেট ফোন নিয়েই ব্যস্ত। এত পুরাতন মোবাইলের কাজ একটু ঝামেলা হয়, যার কারণে সবাই আর কি ভালোভাবে বুঝেও না। তো চলুন এরপরে কি করতে হবে আমি বলে দিই। অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস করার পর দেখেন এখানে লক কোড একটা পিন চাচ্ছে, যেই পিনটার কথা বললাম। হ্যাঁ, পিনটা অবশ্যই যদি আপনি চেঞ্জ করে না থাকেন তাহলে অবশ্যই নোকিয়া ম্যানুফ্যাকচারে হওয়ার সময় যে পিনটা থাকে সেটা আমি এখন বলে দিচ্ছি 1 2 3 4 5। হ্যাঁ, 1 থেকে 5 অবধি আপনি দিতে পারেন, তাহলে ফোনটা রিস্টার্ট নেওয়া শুরু করবে। দেখুন ফোনটা অলরেডি রিস্টার্ট নেওয়া শুরু করছে। এভাবে কিছু সময় থাকার পরে দেখুন ডিসপ্লেতে হালকা আলো আসছে, অর্থাৎ ফোনটা ওপেন হবে আর কি। দেখেন নোকিয়া লেখাটাও চলে আসছে। ফাইনালি চিরচেনা শব্দে ফোনটা ওপেন হয়ে যাবে
এবার আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই যে ফোনটা কান্ট্রি লক হবে কি না। না, অবশ্যই ফোনটা কান্ট্রি লক হবে না। যদি ফোনটা আপনি আগে ব্যবহার করে থাকেন অথবা আগে আপনার সিম দিয়ে আপনার দেশে কথা বলে থাকেন, তাহলে কান্ট্রি লক হওয়ার কোনো ভয় নাই। যেমন আমার দেশ বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করব। দেখুন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবার ডেট আর টাইম এটা আমি যেভাবে আছে এভাবেই দিলাম। দেখুন ফোনটা একদম নতুনের মতো রিস্টার্ট নিয়ে নিল। এক কথায় ফোনটা নতুন কেনার পরে ওপেন করলে যে রকম একটা যে বিষয়গুলো এখানে উপস্থাপন করে সফটওয়্যার থেকে নোকিয়া, ঠিক সেইভাবেই ফোনটা আসলে হয়ে গেল আর কি। দেখেন এখানে ওভিআর কিছু বিষয় দেখাচ্ছে। আমি এখানে নো থ্যাঙ্কস করব। দেখুন ফোনটাতে অবশ্যই সিম পেয়েছে এবং 3.5G নেটওয়ার্ক পেয়ে গেছে, অর্থাৎ ফোনটা আমার একদম নতুনের মতো রেস্টার্ট আমি দিতে পারলাম। হ্যাঁ, যদি আপনার কাছেও কোনো এরকম মডেলের কোনো নোকিয়া থাকে এন সিরিজ, এটা তো সাধারণত ই সিরিজের ফোন, E72 দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এন সিরিজেও সেম ক্যাটাগরির সেম প্রসেসে আপনি রিস্টার্ট দিতে পারবেন, যদি কিনা আপনার লক কোডটা আপনি উস্তাদি না মেরে চেঞ্জ করে না ফেলেন। হ্যাঁ, চেঞ্জ করলেও যদি আপনার মনে থাকে তাহলে হবে, নাহলে হবে না। ফোনের এখন সব কিছুই নতুনের মতো, সব কিছুই দেখতে পাচ্ছেন। এক কথায় নতুনের সেটিং আমি ফোনটাতে পেয়ে গেলাম। সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে এই প্রসেসটা শেষ করতে। সো গাইজ, আজকের ভিডিও এই অবধি। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিওতে। সে অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনি কি মডেলের নোকিয়া ফোনটি ইউজ করছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।